মোবাইলের সিমে নাম্বার সেভ করা আছে অথচ সেই নাম্বারগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? অথবা আপনি একটা নতুন ফোন কিনে এনেছেন, তারপরে এখান থেকে আপনি সিমটি উঠিয়েছেন কিন্তু আপনি দেখতেছেন কোনো সেভ করা নাম্বারই নাই। সব সেভ করা নাম্বার খুঁজে পাচ্ছেন না। তাহলে এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত দেখিয়েছি আপনার ফোনের সেভ করা নাম্বার খুঁজে না পেলে সেই নাম্বারগুলো কিভাবে বের করবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য আপনারা ফোনের সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার যে কনট্যাক্ট অ্যাপ আছে, এই কনট্যাক্ট অ্যাপটি প্রথমে ওপেন করবেন। ওপেন করলে এখানে ডান দিকে 3 লাইন অপশন দেখতে পাবেন। এই 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ কনট্যাক্ট একটা অপশন। আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ কনট্যাক্ট, এই ম্যানেজ কনট্যাক্টে আপনাকে আসতে হবে। দেখুন এখান থেকে এরকমভাবে আপনার ফোনের সেটিংস নাও থাকতে পারে। যদি আপনার ফোনের সেটিংস এরকমভাবে না থাকে তাহলে যে কাজটি করবেন আপনাদের ফোনের যে ডায়াল প্যাড আছে, আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করুন। ডায়াল প্যাড ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। উপরে এখন নিচে এখন কনট্যাক্ট সিলেক্ট থাকা অবস্থায় উপরের দিকে দেখতে পাবেন 3 ডট পয়েন্ট। এখন এখান থেকে 3 ডট পয়েন্টের উপর ক্লিক করুন। তাহলে এখানেও আপনারা আবারও দেখতে পাবেন ম্যানেজ কনট্যাক্ট। আমি আগে যেটা দেখালাম ঠিক সেম জিনিসই। এখান থেকে আপনি এই ম্যানেজ কনট্যাক্টটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ইনপুট কনট্যাক্ট। আপনি এখন এখান থেকে এই ইনপুট কনট্যাক্টস এই অপশনটি ওপেন করবেন। ওপেন করলেই এখন এখান থেকে ফোন থেকে সিমে অথবা সিম থেকে ফোনে যেহেতু আপনার সিমে সেভ করা নাম্বার থাকে, সেক্ষেত্রে এখন এখান থেকে সিম এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন এর থেকে এই সিমের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনার সিমে যেগুলো নাম্বার সেভ করা ছিল সেগুলো কিন্তু চলে আসবে। উপরের টিক চিহ্নতে ক্লিক করবেন, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। নিচের ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার সবগুলো নাম্বার চলে যাবে। আবার আরেকটা কথা, দেখেন অনেকের ফোন নাম্বার কিন্তু জিমেলে সেভ করা থাকে। যাদের জিমেলে ফোন নাম্বারগুলো সেভ করা থাকে তারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন সিঙ্ক কন্টাক্ট এই অপশনের উপর ক্লিক করবেন। সিঙ্ক কন্টাক্টের উপর ক্লিক করলে যখন এখান থেকে আপনি এই সিঙ্ক কন্টাক্টের উপর ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টগুলো এখান থেকে ওপেন হবে। উপরে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন টার্ন অন অটো সিঙ্ক। আপনি এখন এখান থেকে টার্ন অন অটো সিঙ্ক এটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে টার্ন অন বাটন দেখতে পাবেন নিচে। আপনি এখন এখান থেকে টার্ন অন বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে টার্ন অন বাটনের উপর ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার জিমেলে যেগুলো নাম্বার সেভ করা থাকবে সব কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে। যতই নাম্বার থাকুক না কেন সবগুলো কন্ট্যাক্ট লিস্টে কিন্তু এখান থেকে চলে আসবে। তার প্রমাণস্বরূপ আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি, যখন এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করব, এখান থেকে যদি আমি আমার কন্ট্যাক্ট লিস্ট এখান থেকে এখন যদি ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলা নাম্বার এরকমভাবে দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের সেভ করা নাম্বারগুলো খুঁজে বের করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।